থাইল্যান্ড পর্যটকদের কাছে একটি অত্যন্ত জনপ্রিয় গন্তব্য, কারণ এখানে প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থান এবং সাশ্রয়ী খরচে ভ্রমণের সুযোগ মেলে। আজ আমরা আলোচনা করব কিভাবে কম বাজেটে থাইল্যান্ড ভ্রমণ করা যায় এবং প্রধান আকর্ষণীয় স্থানগুলো উপভোগ করা যায়। বাজেট ট্যুরের জন্য সঠিক সময় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। থাইল্যান্ডে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যটনের মৌসুম পিক সিজন হওয়ায় এ সময় খরচ বেশি হয়। তাই অফ সিজনে মার্চ থেকে অক্টোবর ভ্রমণ করলে ফ্লাইট ও হোটেলে ভালো ডিসকাউন্ট পাওয়া যায়। যদিও এ সময় আবহাওয়া একটু গরম, তবে খরচ অনেক কম। থাইল্যান্ডে ভ্রমণের প্রথম ধাপ হল সস্তা ফ্লাইট খুঁজে বের করা। অনেক সময় প্রমোশনাল অফারে এয়ারলাইন্সগুলো কম খরচে টিকিট সরবরাহ করে। আগে থেকে বুকিং করলে আপনি ঢাকা থেকে ব্যাংকক রুটে সাশ্রয়ী টিকিট পেতে পারেন। বাজেট এয়ারলাইন্স যেমন এয়ারএশিয়া বা দেলায়ন এয়ার ব্যবহার করলে খরচ আরও কম হবে। থাইল্যান্ডে বিভিন্ন ধরনের হোটেল ও গেস্ট হাউস পাওয়া যায়। ব্যাকপ্যাকারদের জন্য ব্যাংকক, চিয়াং মাই এবং পাতাজায় অনেক সাশ্রয়ী হোস্টেল ও গেস্ট হাউস রয়েছে। একটি সাধারণ হোস্টেলে 500-700 থাই বাতের মধ্যেই ভালো মানের রুম পাওয়া যায়। আরও সাশ্রয় করতে এয়ারবিএনবিতে বুকিং করা যেতে পারে। থাইল্যান্ডের স্ট্রিট ফুড শুধু সাশ্রয়ী নয়, বরং খুবই সুস্বাদু। পাতায়ার বিখ্যাত প্যাড থাই, চিয়াং মাইয়ের খাওসই এবং ব্যাংককের টম ইয়াম স্যুপ অবশ্যই খাওয়া উচিত। স্ট্রিট ফুডের দাম 30-70 বাতের মধ্যে হয়, যা খুবই সাশ্রয়। থাইল্যান্ডে বাজেট ভ্রমণের জন্য স্থানীয় পরিবহন ব্যবহার করুন। ব্যাংকক শহরের মধ্যে চলাচলের জন্য বোথ স্কাই ট্রেন বা মোর্ট মেট্রো সবচেয়ে সাশ্রয়ী এবং আরামদায়ক। বাস ও টুকটুকও ব্যবহার করতে পারেন। এক শহর থেকে আরেক শহরে যেতে সস্তা বাস বা ট্রেন সেবা পাওয়া যায়। ব্যাংকক গ্র্যান্ড প্যালেস ঐতিহাসিক সৌন্দর্যে ভরা।